ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নির্ণয় করার পঞ্চম পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা শিখব। ভয়েস চেঞ্জ কথাটির অর্থ বাচ্য পরিবর্তন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিণত করা। যেমন যদি বলি আমি ক্রিকেট খেলি, তাহলে এই বাক্যটিকে আমরা বলবো প্রত্যক্ষ বা অ্যাক্টিভ ভয়েস, এবং এই বাক্যটির প্যাসিভ ভয়েস বা যাকে আমরা বলবো ইংরেজিতে পরোক্ষ উক্তি, এই পরোক্ষ উক্তিটি হবে আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। অর্থাৎ কোনো একটা কাজকে যখন বক্তা নিজে করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, এবং সেটি যখন কারো দ্বারা করা হবে তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। তো চলো দেরি না করে প্রথমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নির্ণয় করার এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়মাবলীটি কি রয়েছে সেটাই প্রথমে আমরা দেখে নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার যে বাক্য গঠনের নিয়ম বা সেন্টেন্স স্ট্রাকচার, সেটি প্রথমে আমাদের আগের মতো এখানে অবজেক্টকে নিতে হবে এবং অবজেক্টের পরে ওয়াজ বা ওয়ারকে ব্যবহার করতে হবে। এরপরে আমরা বিইংকে ব্যবহার করব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাই, তারপর এবং শেষে আমরা সাবজেক্টকে লিখব। সাবজেক্ট বলতে আমাদের সাবজেক্টের যে পরিবর্তিত রূপ সেটিকে আমাদের লিখতে হবে। আজকের প্রথম ভয়েসটি নিয়েছি আই ওয়াজ রিডিং দি নিউজ পেপার। আমরা এখানে দি নিউজ পেপার যে শব্দটি দেখছি সেটি অবজেক্ট, রিডিংটি ভার্ব এবং আই আমাদের এটা সাবজেক্ট। সুতরাং আমাদের প্রথমে দি নিউজ পেপারকে প্রথমে লিখতে হবে। তাহলে আমরা লিখছি দি নিউজ পেপার। এরপরে আমাদের লিখতে হবে, যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা লিখছি ওয়াজ। এরপরে আমরা লিখব এই যে রিড রয়েছে, রিডের 3টে ফর্ম যে রয়েছে 3টে ফর্মই এক হলেও এই 3টি ফর্মের কিন্তু উচ্চারণ আলাদা আলাদা হয়। অর্থাৎ রিডের রিড, রেড, রেড। তাহলে আমরা লিখছি ওয়াজ, এরপরে আমরা লিখব বিং, এরপরে আমরা লিখব রিড, বিং রেড, এরপরে লিখছি বাই, এবং তারপরে আই এর পরিবর্তে আমরা লিখব মি। অর্থাৎ দ্য নিউজ পেপার ওয়াজ বিং রিড বাই মি। 2 নম্বরে উই ওয়ার এনজয়িং দ্য মুভি, অর্থাৎ আমরা সেই সিনেমাটি উপভোগ করছিলাম। অর্থাৎ একটা কোনো কাজ অতীতের নির্দিষ্ট সময় ধরে চলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রেও আমাদের প্রথমে এই ভয়েস চেঞ্জের নিয়মগুলোতে প্রথমে আমাদেরকে 3টে জিনিসকে লক্ষ্য রাখতে হবে। একটা হলো সাবজেক্টকে খুঁজতে হবে, একটা হলো ভার্বকে, এবং একটা অবজেক্ট। এই 3টি বিষয়কে নিয়ে খেলারই নাম হলো ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন। সুতরাং আমরা প্রথমে দ্য মুভি যেটি অবজেক্ট রয়েছে সেটা অ্যাক্টিভে রয়েছে, এবং প্যাসিভে আমরা এই দ্য মুভিটিকে এটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অর্থাৎ অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে প্যাসিভে ব্যবহার করব। তাহলে লিখব দ্য মুভি, এরপরে আমরা লিখব, যেহেতু মুভি সিঙ্গুলার তাই আমরা লিখছি এর সঙ্গে ওয়াজ। এরপর আমরা লিখব বিং, তারপর লিখছি এই যে এনজয় যে শব্দটি রয়েছে এনজয়ের 3rd ফর্ম, অর্থাৎ এনজয়েড। এরপরে আমরা লিখছি বাই, এবং তারপরে উই থাকলে আমরা লিখছি উই এর পরিবর্তে আস। দ্য মুভি ওয়াজ বিং এনজয়েড বাই আস, এটা হলো এর প্যাসিভ ফর্ম। চলো নেক্সট নম্বরে যাওয়া যাক। 3 নম্বরে বলেছে হি ওয়াজ লার্নিং ফ্রেঞ্চ, অর্থাৎ সে ফ্রেঞ্চ শিখছিল। অর্থাৎ যে ফ্রেঞ্চ একটা ভাষা, এই ভাষাটাকে সে শিখছিল। তো এখানে ফ্রেঞ্চ আমাদের অবজেক্ট, তো অবজেক্টটিকে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে লিখছি ফ্রেঞ্চ। এরপরে ফ্রেঞ্চ লেখার পর আমরা এর সঙ্গে
আমরা লিখছি পাস্ট টেন্সের জন্য আমরা লিখছি ওয়াজ, এবং তারপরে আগের মতোই আমরা যেহেতু এই যে ভার্বটি রয়েছে ভার্বের সঙ্গে মনে রাখবে আইএনজি থাকা মানেই কিন্তু এখানে একটা বিইং বসবে। তাহলে ফ্রেঞ্চ ওয়াজ এরপরে আমরা লিখছি বিইং। এখানে মনে রাখার একটা উপায় হলো যে এখানে বিইং শব্দটার সঙ্গেও আইএনজি রয়েছে এবং এখানে লার্নিং এখানে আইএনজি, অর্থাৎ আইএনজি শব্দ যদি থাকে অ্যাক্টিভে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাসিভে করার জন্য আমরা বিইংকে ব্যবহার করি। তাহলে ফ্রেঞ্চ ওয়াজ বিইং, এরপরে আমরা লার্নের 3 নম্বর ফর্ম। তো লার্নের 3 নম্বর ফর্ম কী হবে? লার্নের 3 নম্বর ফর্ম লার্নড হবে, অর্থাৎ ইডি যুক্ত হবে, দুটো ফর্মই ইডি, অথবা লার্নডও হয় LEARNT। তো আমরা লিখছি লার্নড, এরপরে লিখছি বাই, এবং হি আছে, হি এর পরিবর্তে আমরা লিখছি হিম। ফ্রেঞ্চ ওয়াজ বিইং লার্নড বাই হিম। নেক্সট নম্বরে দে ওয়ার সেলিব্রেটিং অ্যান অ্যানিভার্সারি। এখানে অ্যান অ্যানিভার্সারিটা অবজেক্টের কাজ করছে, সেলিব্রেটিং এটা ভার্ব, এবং দে আমাদের এটা সাবজেক্ট। সুতরাং সেম নিয়ম হিসেবে আমরা ফলো করলে আমরা দেখব প্রথমে অবজেক্টকে আসতে হবে, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসবে। সুতরাং অ্যান অ্যানিভার্সারি শব্দটিকে আমরা প্রথমে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে লিখছি অ্যান অ্যানিভার্সারি, অ্যান অ্যানিভার্সারি সিঙ্গুলার, অর্থাৎ একটা অ্যানিভার্সারি, তাই আমরা এর সঙ্গে লিখছি ওয়াজ। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে সেন্টেন্স অ্যাক্টিভে এখানে ওয়ার রয়েছে, মানে এখানে যে আমরা ওয়ার লিখে দিব এমনটা নয়। তো এই অ্যানিভার্সারিকে খেয়াল, মানে অ্যানিভার্সারির অ্যাকর্ডিং আমাদের এখানে এর ভার্বটিকে বসাতে হবে, অর্থাৎ অ্যানিভার্সারির সঙ্গে আমরা ওয়াজ লিখলাম পাস্ট টেন্সের জন্য। এরপরে সেমভাবে আগের মতোই ওয়াজের পর আমরা কি লিখবো? এরপর বিং। তাহলে অ্যান অ্যানিভার্সারি ওয়াজ বিইং, এরপর সেলিব্রেট এটা মেন ভার্ব, এবং তার সঙ্গে আমরা থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটিকে ব্যবহার করব। তাহলে লিখব সেলিব্রেটেড, তাহলে অ্যান অ্যানিভার্সারি ওয়াজ বিইং সেলিব্রেটেড, এরপরে আমরা কি লিখি? এরপরে লিখি, এখানে কি লিখেছি? বাই, তাহলে এখানেও লিখছে হচ্ছে বাই, এবং তারপরে আমরা লিখছি দে আছে, তো দের পরিবর্তে আমি বলেছিলাম কি বসবে? দের পরিবর্তে দেম বসবে। চলো নেক্সট নম্বরে যাওয়া যাক। নেক্সট নম্বরে বলেছে দ্য ম্যান ওয়াজ হেল্পিং দ্য পুয়ার, অর্থাৎ একটা মানুষ রয়েছে, মানুষটি কি করছিল? ওয়াজ হেল্পিং দ্য পুয়ার, অর্থাৎ পুয়ার মানে কি? পুয়ার মানে হচ্ছে গরিব লোকটিকে সে সাহায্য করছিল। তাহলে এখানে দ্য ম্যান সাবজেক্ট, হেল্পিং এটা ভার্ব, এবং দ্য পুয়ার এটা হলো আমাদের অবজেক্ট। সুতরাং আমরা লিখব দ্য পুয়ার, এরপরে আমরা লিখছি ওয়াজ পাস্ট টেন্সের জন্য, এবং তারপরে আমরা বিইং লিখছি সেমভাবে। এরপরে আমরা কি লিখব? হেল্পের 3 নম্বর ফর্ম। তাহলে হেল্পের 3 নম্বর ফর্ম যেটা, 2 নম্বর হয় হেল্পড এবং 3 নম্বরও হেল্পটি হয়। তাহলে লিখছি হেল্পড, HELPED, বিইং হেল্পড, এরপরে লিখছি বাই, এবং তারপরে দ্য ম্যান রয়েছে, তাহলে দ্য ম্যানের কোনো পরিবর্তন হবে না, লিখে দিলাম দ্য ম্যান। 6 নম্বরে বলেছে দ্য চাইল্ড ওয়াজ ব্রেকিং দ্য টয়েস, অর্থাৎ যে শিশুটি রয়েছে সে কি করছিল? ব্রেকিং দ্য টয়েস, মানে খেলনাগুলোকে সে ভাঙছিল। তাহলে এখানে দ্য টয়েস এটা কিসের কাজ করছে? এটা অবজেক্টের, ব্রেকিংটা কাজ করছে এখানে ভার্বের, এবং সেমভাবে দ্য চাইল্ড যেটি আছে সেটি আমাদের সাবজেক্টের কাজ করছে। সুতরাং আমরা দ্য টয়েসকে প্রথমে ব্যবহার করব। তাহলে লিখছি দ্য টয়েস, এরপরে টয়েস যেহেতু প্লুরাল তাই টয়েসের সঙ্গে আমরা কি লিখব? ওয়াজ তো লিখতে পারবো না, লিখব ওয়ার।
এরপরে ব্রেকের 3 নম্বর ফর্ম। ব্রেক একটা হয় ব্রেক, BREAK, একটা হয় ব্রক, BROKE, এবং আর একটা হয় ব্রকেন, BROKEN, ব্রোকেন। তো আমাদের এই 3 নম্বর ফর্মটাকে নিতে হবে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি দ্য টয়েস ওয়্যার। ও এরপরে এরপরে বিং লিখতে হবে। এরপরে ব্রকেন লিখছি, BROKEN, ব্রোকেন। এরপর আমরা লিখছি বাই, তারপরে লিখব দ্য চাইল্ড ছিল, তাহলে দ্য চাইল্ড লিখছি, CHILD। দ্য টয়েস ওয়্যার বিং ব্রোকেন বাই দ্য চাইল্ড। 8 নম্বরে নিয়েছি দ্য লেবার্স ওয়্যার, এটা ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং, এরপর ওয়াটার। তো ওয়াটারটি অবজেক্টের কাজ করছে, সেমভাবে ওয়্যার এটি আমাদের ড্রিঙ্কিং যেটি রয়েছে সেটি ভার্বের কাজ করছে, এবং লেবার্স মানে লেবাররা, শ্রমিকরা, এটা আমাদের সাবজেক্টের কাজ করছে। তাহলে আমাদের নিয়ম হিসেবে আমরা দ্য ওয়াটারকে প্রথমে নেব, অর্থাৎ দি ওয়াটার লিখছি প্রথমে, ওয়াটার। এরপর আমরা লিখছি ওয়াটার, যেহেতু সিঙ্গুলার তাই আমরা ওয়াটারের সঙ্গে আমরা লিখব ওয়াজ। এরপরে আমরা লিখব ওয়াটার ওয়াজ। এরপর লিখছি বিং। এরপরে আমরা লিখছি বিং এর পরে এই যে ড্রিঙ্ক শব্দটি রয়েছে, ড্রিঙ্ক শব্দটির আমরা 3 নম্বর ফর্ম। ড্রিঙ্কের 3টা ফর্ম হলো, প্রথমটা হয়েছে ড্রিঙ্ক, DRINK। দ্বিতীয়টি যেটি সেটি রয়েছে ড্রাঙ্ক, অর্থাৎ DRANK, ড্র্যাঙ্ক। এবং তৃতীয়টি যেটি রয়েছে সেটি হলো ড্রাঙ্ক, DRUNK। তো আমাদের ব্যবহার করতে হবে এই 3 নম্বর ফর্মটি। সুতরাং আমরা এখানে লিখছি বিং, এরপর লিখছি ড্রাঙ্ক, DRUNK, বিং ড্রাঙ্ক। এরপরে আমরা লিখছি বাই, এরপরে লিখব দ্য লেবার্স রয়েছে, দ্য লেবার্স। তাহলে ওয়াটার ওয়াজ বিং ড্রাঙ্ক বাই দ্য লেবার্স। এর পরের নম্বর 9 নম্বর যেটি রয়েছে সেটি রেহানা ওয়াজ ড্রয়িং পিকচার্স, অর্থাৎ রেহানা ছবিগুলি আঁকছিল, মানে অনেকগুলো ছবি আঁকছিল। তো পিকচার্স যেটি আছে সেটি প্লুরালে রয়েছে। সুতরাং প্রথমে আমাদেরকে নিতে হবে পিকচার্সকে। তাহলে প্রথমে লিখছি পিকচার্স। পিকচার্সের পর আমরা পিকচার যেহেতু প্লুরাল তাই আমরা এর সঙ্গে ওয়্যার নিলাম, পিকচার্স ওয়্যার। এরপরে আমরা লিখছি বিং। এরপরে লিখবো এই যে ড্র শব্দটা রয়েছে, ড্রর 3টা ফর্ম কি হলো? ড্র প্রথম ফর্ম DRAW, দ্বিতীয় ফর্মটি রয়েছে ড্রু, DREW, বা অনেকে ড্রিউ বলে, এবং থার্ড ফর্ম ড্রন, DRAWN, ড্রন। তো আমাদের ব্যবহার করতে হবে এই ফর্মটি ড্রন। তাহলে ওয়্যার বিং, এরপর লিখছি আমরা ড্রন, বিং ড্রন। এরপরে লিখছি বাই, এবং তারপরে রেহানা ছিল, তাহলে লিখছি রেহানা। আমাদের লাস্ট নম্বর আজকের, শি ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল, অর্থাৎ সে একটা আপেল খাচ্ছিল। অর্থাৎ যে প্যাসিভ ভয়েসগুলো রয়েছে সেই প্যাসিভ ভয়েসে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে খুঁজে বের করাটা জরুরি, কারণ অবজেক্ট, ভার্ব এবং সাবজেক্ট এই 3টিকে আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে আমরা ভয়েস চেঞ্জকে নির্ণয় করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখি এর কি করতে পারি। এর প্যাসিভ ফর্মটি, এটি অ্যাক্টিভে রয়েছে এবং অ্যাক্টিভকে আমাদের করতে হবে প্যাসিভে। তাহলে অ্যান অ্যাপেলকে আমরা প্রথমে এই অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিচ্ছি, তাহলে লিখছি অ্যান অ্যাপেল। এরপরে অ্যান অ্যাপেলের সঙ্গে আমরা
ওয়াজ লিখছি, যেহেতু সিঙ্গুলার, অবজেক্ট সিঙ্গুলার হলে আমরা লিখি ওয়াজ, এবং অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার লিখি। তাহলে অ্যান অ্যাপেল ওয়াজ, এরপর আমরা লিখছি বিং, এরপরে যে ইট রয়েছে, ইটের তিনটে ফর্ম কি? ইটের তিনটে ফর্ম, প্রথম ফর্ম হলো ইট, সেকেন্ড ফর্ম হলো ATE এট, এবং থার্ড যেটি সেটি হলো ইটেন। তো আমাদের লিখতে হবে এই থার্ড ফর্মটি, অর্থাৎ ইটেনকে আমাদের লিখতে হবে। সুতরাং আমরা লিখছি ওয়াজ বিং ইটেন, EATEN, বিং ইটেন বাই, এবং তারপরে সি এর পরিবর্তে সি এর যে পরিবর্তিত রূপ সেটা হলো হার। তো সুতরাং অ্যান অ্যাপেল ওয়াজ বিং ইটেন বাই হার, এটা হলো প্যাসিভ, এবং শি ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল, এটা হলো এই বাক্যের অ্যাক্টিভ ভয়েস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং সকলকে অনুরোধ করব আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অল করো, এবং নোটিফিকেশন অল করলে অবশ্যই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে, এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করার কথা কখনোই ভুলবে না।